প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনশাল্লাহ নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আমি তোমাদের গত ক্লাসের পরিমাপ অধ্যায়ের যে ক্ষেত্রফল পর্যন্ত পড়িয়েছি। তোমাদের পরিমাপ অধ্যায়ে আমরা আজকে যে পরিমাপের যে পদ্ধতিগুলো, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুইটা পদ্ধতি পড়িয়েছি। আজকে পড়বো আমরা হচ্ছে যে ওজন পরিমাপ এবং তারপরে হলো আয়তন। ওজন আর হলো আয়তন। ওজন হচ্ছে যে সেটা আমরা জানি যে এই 4 ডিগ্রি, দেখো বিভিন্ন এককের সাহায্যে বস্তু ওজন করা হয়। আর এসআই পদ্ধতি বা মেট্রিক পদ্ধতিতে ওজনের একক হলো গ্রাম। ওজনের একক কি? গ্রাম। এটা মনে রাখবা। মেট্রিক পদ্ধতিতে ওজনের একক গ্রাম, এই জিনিসটা মনে রাখবা। ওজনের একক গ্রাম। এটাই ওজনের একক গ্রাম। আচ্ছা, এখন এই যে 4 ডিগ্রি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। এটা 1 গ্রাম সমান 1 ঘন সেন্টিমিটার, তার মানে 1000 গ্রাম সমান 1000 ঘন সেন্টিমিটার। অর্থাৎ 1 কিলোগ্রাম পানির ওজন 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এই আরো অধিক পরিমাণ বস্তুর ওজনের জন্য আমরা আরো অনেকগুলো একক ব্যবহার করি। কুইন্টাল ব্যবহার করি, মেট্রিক টন ব্যবহার করি। ওজন পরিমাপের এই মেট্রিক পদ্ধতিতে এককগুলো হচ্ছে এরকম। এই যে 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, ওই যে পরিমাপের দৈর্ঘ্যের পরিমাপের মতো। 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম সমান 1 কিলোগ্রাম। ঠিক আছে, এই পর্যন্ত একই রকম। মানে মিলিগ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম। ওই যে এখানে গ্রামেরও যেহেতু মিটার, গ্রাম আমরা ওখানে দেখো জিনিসটা এরকম। মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, তারপরে হচ্ছে ডেকাগ্রামের পরে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তাহলে এই জিনিসটা আমরা দেখো তোমরা সহজে বুঝতে পারবা। আমরা যে এসআই মানে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক যেরকম কি মিটার বলেছি, এখানেও এরকম গ্রাম। ওখানে ওখানে ছিল মিটার, এটা হলো গ্রাম। আর তারপরে এটা হচ্ছে দেখো, এটাকে এই যে প্রত্যেকটাকে 10 দ্বারা গুণ করলে, এটাকে 10 দ্বারা, এটাকে 10 দ্বারা, এটাকে 10 দ্বারা, এটাকে 10 দ্বারা, এটাকে 10 দ্বারা। তার মানে দেখছো এখানে এই যে এখানে এটা হচ্ছে 10 10 10 10। তাহলে এই যে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে 3টা শূন্য। এক লেখি কয়টা শূন্য? 3টা শূন্য, মানে 1000 গ্রাম। গ্রাম থেকে হেক্টোগ্রামে আসলে 100 হেক্টোগ্রাম। ঠিক আছে, এই যে মানে হেক্টোগ্রামে হলো 10 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম। তারপরে ডেকাগ্রামে 100 ডেকাগ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। আবার এই যে এটা হচ্ছে 10, এই যে এটা হচ্ছে ডেসিগ্রামে হচ্ছে, এটা হচ্ছে 10। আর এই যে এই 10, এই 10। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এই যে 1 লিখি 10 লক্ষ মিলিগ্রামে 1 মিলিগ্রাম 1 কিলোগ্রাম। তাহলে এই জিনিসগুলো সহজেই এবং একদম ওই দৈর্ঘ্য পরিমাপের এককের মতোই ওজন পরিমাপের এককগুলো কিলোগ্রাম পর্যন্ত একই রকম। তারপরে আরও এখানে অতিরিক্ত দুইটা একক আছে। সেটা হচ্ছে আমরা যেই দুইটা একক, দৈর্ঘ্যের ক্ষেত্রে এরকম আরও অনেক একক আছে, সেটা আমরা এখন নাইবা বলি। দৈর্ঘ্যের একক যেমন এই যে সমুদ্রপথে যে একক নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল হলো 1.85 সম্ভবত 85 কিলোমিটার এরকম। তারপরে হচ্ছে 1 নটিক্যাল মাইল, তারপরে 1 আলোকবর্ষ এরকম। 1 আলোকবর্ষ, সেটা এগুলো দৈর্ঘ্যের একক, দূরত্বের একক আর কি, এগুলো দূরত্বের একক। আচ্ছা, তো এই
তাহলে কিলোগ্রামের পরে আরো যে এককগুলো আছে সেই এককগুলো হচ্ছে কি, যেমন কিলোগ্রামের পরে 100 কিলোগ্রাম সমান, এটা এটা খুব এটা আসে, এই যে 100 কিলোগ্রাম সমান 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। আর হচ্ছে 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। দশ কুইন্টাল সমান অথবা 10 কুইন্টাল বা 1000 কেজি কিলোগ্রাম, 1000 কেজি বা 10 কুইন্টাল সমান হচ্ছে 1 মেট্রিক টন। ঠিক আছে, 1000 কেজি বা 10 কুইন্টাল, এই জিনিস তাহলে এগুলো মনে রাখতে হবে খুব। ওকে। আর এখন তো ওজন করার জন্য সাধারণত তোমরা আগে যেরকম দাড়ি পাল্লা দিয়ে ওজন করা হতো, এখন ওই রকম পাল্লা নেই, এখন সবকিছু বিজ্ঞানের কল্যাণে এখন আমরা এই ডিজিটাল ব্যালেন্স, ওয়িং ব্যালেন্স যেটাকে বলা হয়, ডিজিটাল ওয়িং ব্যালেন্স, এই ব্যালেন্সটা এখন পাচ্ছি ডিজিটাল মেশিনে। তোমরা নিশ্চয়ই দেখেছো এবং জানো সবাই যে ডিজিটাল মেশিনে এখন মাপা যাচ্ছে। এখন শুধু এই ডিজিটাল মেশিনের সুবিধাটা হচ্ছে কি, শুধু যে আমি ওয়েটটা পাবো তা না, এই ওয়েটের সাথে সাথে ক্যালকুলেট, তাহলে আবার ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন হয় না, ওখানেই ওটা সাথে সাথে হিসাব করে দেয় তোমার কত টাকা হয়েছে। ঠিক আছে, ওটার ওই মূল্য, ওটার মূল্য কত। তাহলে যতটুকু এই ক্ষেত্রে আগে যেরকম ক্রেতা বা বিক্রেতা একটা কেউ লাভ বা কেউ লসের একটা সম্ভাবনা থাকতো, এই যে ডিজিটাল ব্যালেন্সের কারণে সবাই এখানে সঠিকভাবে সঠিকভাবে পাচ্ছে, সঠিকভাবে সে ন্যায্য, যার যতটুকু ন্যায্যতা সে ততটুকুই পাচ্ছে। তো এখানে কেউ ঠকছে না। তো এই জিনিসটা হচ্ছে বিজ্ঞানের একটা অবদান। তাহলে ডিজিটাল ব্যালেন্স যেটাকে বলা হয়। আচ্ছা, আমরা এখন এই যে তরল পদার্থের আয়তনের পরিমাপটা, সেটা তো আমরা জানি যে তরল পদার্থের আয়তনের পরিমাপ হচ্ছে লিটার, আয়তনের একক লিটার। ঠিক আছে, লিটার হচ্ছে তরল পদার্থের আয়তনের একক। এই যে তাহলে আর ঘন সেন্টিমিটার, তরল পদার্থের ক্ষেত্রে আমরা ঘন সেন্টিমিটার ইউজ করি, কিউবিক সেন্টিমিটার সিসি। তো 1 সিসি কতটুকু, 1 সিসি হচ্ছে 1 মিলিলিটার। তরল পদার্থের ক্ষেত্রে তাহলে আমরা দুই ধরনের মিলিলিটার, লিটার এগুলো ইউজ করি, আবার সিসিও ইউজ করি। তাহলে 1 সিসি যেই কথা, 1 মিলিলিটার একই কথা। 1 সিসি মানে হচ্ছে 1000 সিসি, 1 সিসি, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ঘন কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এই তাহলে এই যে 1 মিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার, তাহলে এই যে 1 কিউবিক সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। তাহলে আমরা 1000 সিসি সমান 1000 সিসি সমান 1000 মিলি সমান 1 লিটার। ওকে, 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 মিলি সমান 1 মিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার। 1000 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার। এটা আবার এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। দেখো যে আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন ডেসিমিটার।
1 ঘন ডেসিমিটার। ডেমি, এখানে যেহেতু ডেমিতে ডেকামিটারও বোঝাবে, তাহলে সেই কারণে ডেসি লিখি মিটার লিখলাম। ডেসি লিখি মিটার লিখতে হবে, ঘন ডেসিমিটার। আবার 1000 ঘন ডেসিমিটারে 1000 ঘন ডেসিমিটারে 1 ঘনমিটার। এখন এই যে এই জিনিসগুলোকে সংক্ষেপে কিভাবে প্রকাশ করে, এটা যদি সংক্ষেপে ভাবে থাকে তখন তোমরা এটাকে ইয়ে বলো যে সেন্টিমিটারকে লেখা যায় সেমি কিউব, আবার ঘন ডেসিমিটারে ডেসিমিটার কিউব, ঠিক আছে। আর মিটারকে লেখা যায় যে মিটার কিউব। কথা বুঝছো? এইগুলোকে সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন তাহলে এই যে আমরা এই এখানে মূলত এটা এই ঘন ডেসিমিটার, 1000 ঘন সেন্টিমিটারে 1 ঘন ডেসিমিটার, আর 1000 ঘন ডেসিমিটারে 1 ঘন মিটার। 1000 ঘন ডেসিমিটারে 1 ঘন মিটার, তার মানে 1 ঘন মিটারে সমান কত ঘন সেন্টিমিটার? 1000 গুণ, তার মানে 1 ঘন মিটার 1000 গুণ 1000, এই যে 1 ঘন ডেসিমিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, সুতরাং 1000 গুণ 1000 ঘন সেমি, তার মানে 2 4 6 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 10 লক্ষ ঘন, 1 ঘনমিটারে হলো 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 10 লাখ, তাহলে 1 ঘনমিটারে যদি 10 লক্ষ ঘন সেন্টিমিটার হয়, আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার হচ্ছে 1 লিটার। তাহলে এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা যদি ভাগ করি, 1 2 3 1 2 3 এত লিটার, তাহলে 1000 লিটার। তাহলে 1 ঘনমিটার সমান 1000 লিটার। কথা বুঝছো? 1 ঘনলিটার, 1 লিটার পানির ওজন, 1 ঘনলিটার সমান 1000 লিটার পানি। 1 ঘনমিটার পানি সমান 1000 লিটার। এটা হলো একটা। আরেকটা হলো 1 লিটার পানির ওজন সমান 1 কিলোগ্রাম। এটা তো সেটা যে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার যেহেতু 1 গ্রাম, 1 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম পানি, সেটা এখানে লেখাই আছে। এই যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন স্বাভাবিকভাবে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কেজি। 1000 ঘন সেন্টিমিটার পানি হচ্ছে 1 লিটার, 1000 মিলিলিটার। 1000, তাহলে মোট কথা এটা মনে রাখবো যে ঘন সেন্টিমিটার আর মিলিলিটার একই কথা। ঘন সেন্টিমিটার আর মিলিলিটার একই কথা। তাহলে এখানে আর ঘন ডেসিমিটার আর হচ্ছে 1 ঘন ডেসিমিটার হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, মানে 1 লিটার। 1 ঘন, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন ডেসিমিটার। তাহলে 1000 লিটার, 1 ঘনমিটার সমান 1000 লিটার। এবার আমরা আমাদের বইয়ের যে নৈর্ভিত্তিক যে প্রশ্নগুলো আছে বইয়ের 47 পৃষ্ঠায়, পেজ নাম্বার 47, দেখো নৈর্ভিত্তিকের আমরা নৈর্ভিত্তিকগুলো একটু সলিউশন করি। সেটা হচ্ছে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি যে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট, 1 ফুট সমান 12 ইঞ্চি, 12 ইঞ্চি, ঠিক আছে। 1 ফুট সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। তো এটাকে যদি 1 ইঞ্চি সমান কত, 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। 2.54, 12 গুণ 2.54 সেন্টিমিটার, 12 গুণ 2.54,
তাহলে এটাকে গুণ করলে কত হয় দেখো, এটা যদিও এটা তোমার এই বইতে সরাসরি দেওয়া আছে 929 বইতে, কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। তো আমি বের করে দিচ্ছি, তোমার ওই যে বইতে তোমাদের এই পেজের নাম্বারে দেওয়া আছে, কত নম্বর পেজে যেন দেওয়া আছে, এই যে হ্যাঁ 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার, 929 বর্গ সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, এটা এটা কিভাবে বের করবা, যদি দেওয়া না থাকতো তাহলে কিভাবে বের করতে পারবো? তাহলে 12 গুণ 2.54 30.48 সেমি। এখন 1 ফুট মানে 1 ফুট গুণ 1 ফুট গুণ 1 ফুট, এটা তো 1 বর্গ ফুট, তাই না? তাহলে 30.48 গুণ 30.48, তাহলে 30.48 গুণ 30.48, তাহলে এই যে 929.03, যাই হোক এটা পরে 030 এটা ধরা হয় না। তো এখানে তোমাদের বই দিয়ে দেওয়া আছে 929 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এখন দেখো 2 নম্বরটা দেখো, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ভিত্তিক এমসিকিউ। ঘনকের সাধারণত 6টি তল থাকে। ঘনকের কয়টি তল? এই যে একটা ঘনকের 6টি তল থাকে, এই প্রত্যেকটা তলই হলো বর্গ, প্রত্যেকটা তল কিন্তু বর্গ, এটা মনে রাখবে। তাহলে এই যে এই প্রত্যেকটা তল যদি বর্গ হয় তাহলে ঘনকের হলো 6, এই যে 6 গুণ ওই যে বর্গ যদি হয় তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে? 6 গুণ বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এই যে এখানে এক বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তাহলে 6 গুণ 3 54 বর্গ মিটার। ঠিক আছে? এটা সূত্র 6a স্কয়ার বলা হয়। এই সূত্রটা ঘনকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ যেহেতু সমান, তো সাধারণভাবে এই যে এক ধারের দৈর্ঘ্য 3 মিটার হলে তো সবগুলো তলের ক্ষেত্রফল। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 3 গুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করে হাঁটা হয় 400 মিটার। বাগানের দৈর্ঘ্য কত? এখন আগে প্রথমে যে বাগানের পরিসীমা যেটা দেওয়া আছে, এই যে বাগানের চারপাশে যদি হাঁটার পরে 400 মিটার, পরিসীমা হচ্ছে কত? 400 মিটার, এটা দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য হবে, এটা যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য হবে 3x মিটার। তাহলে বাগানের পরিসীমা হবে 2 গুণ 1 যোগ মানে 3x যোগ 1 ইকুয়াল টু 400, বা 2 গুণ 4x সমান 400, বা 4x ইকুয়াল টু 200, বা 1 সমান 4/250, অর্থাৎ প্রস্থ 50, দৈর্ঘ্য হবে, অর্থাৎ এলো বাগানের দৈর্ঘ্য হবে কত? 150। প্রস্থ যদি 50 হয়, দৈর্ঘ্য হবে কত? 150। ঠিক আছে? আচ্ছা, এখন বাগানের ক্ষেত্রফল কত? 150 গুণ 50, তাহলে 5 15 75, 7500 বর্গ মিটার হবে ক্ষেত্রফল।
আচ্ছা, এখন দেখো এই যে ল্যাটিন ভাষায় দেশি শব্দের অর্থ দশমাংশ, এটা আমরা জানি। এই যে আমি কি তোমাদের একটা চার্ট লিখে দিয়েছি, সেটা থেকে তোমরা এটা শিখবা। ল্যাটিন ভাষায় দেশি দেশি শব্দের অর্থ হচ্ছে দশমাংশ। আচ্ছা, একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার হলে ওই জমির পরিসীমা কত? এটা সহজ, এটা সহজ। আর এই ওই জমির ভিতরে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত? আগে জমির ক্ষেত্রফল বের করতে হবে। আগে জমির ক্ষেত্রফল হচ্ছে 15 গুণিত 30, 300। 300 বর্গ মিটার, 300 মিটার স্কয়ার হলো জমির ক্ষেত্রফল, বর্গ মিটার। এখন রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে, রাস্তা বাদে এটা আমরা করব, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে কত? 20 গুণ বিয়োগ 2 গুণ 2, 16 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ হচ্ছে, প্রস্থ হচ্ছে কত? 15 বিয়োগ 2 গুণ 2, 11। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 16 গুণ 11 সমান 16 11 কত? 16 11 হচ্ছে 16 গুণ 11, 176। এগুলো হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। এটা হলো এখন রাস্তার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল থেকে 300 বিয়োগ 176 বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে 124, 124। এখন তুমি এই যে তুমি প্রশ্ন করতে পারো যে এখানে 2 গুণ 2 কোথা থেকে আসছে, এই জিনিসটা আমি একটু বলি। যদিও এটা পরে অঙ্ক আছে, আমরা এই অঙ্ক করব, এখন একটু বলে দিচ্ছি আমি। এই যে ধরো যে এটা হলো একটি কি জমি। হ্যাঁ, জমির ভিতরে প্রত্যেকটাতে 2 মিটার চওড়া রাস্তা আছে। এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার। ঠিক আছে। এখন আমি যদি এই যে 2 মিটার, তাহলে দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর যদি আগে ছিল হলো 20 মিটার, ঠিক আছে, আগে ছিল হলো 20 মিটার, তাহলে 20 মিটার থেকে 2 মিটার চওড়া যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার দৈর্ঘ্যটা কমে যায়। দৈর্ঘ্যটা কি হয়? কমে যায়। তাহলে এই পাশেও যদি 2 মিটার কমে, এই পাশেও 2 মিটার কমে, দুই পাশ থেকে 2 মিটার 2 মিটার কমে যায়। দুই পাশ থেকে 2 মিটার 2 মিটার যখন কমে যায়, তাহলে সেটা 4 মিটার, টোটাল 4 মিটার কমে যায়। ঠিক আছে, দৈর্ঘ্য কমে, রাস্তার দৈর্ঘ্য কমে যায়, এই টোটাল রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কমে যায় 4 মিটার। আবার প্রস্থের ক্ষেত্রেও দুই পাশে 2 মিটার 2 মিটার করে কমে যাওয়াতে প্রস্থ 4 মিটার কমে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে এই কারণে এটা দুই দ্বারা গুণ হয়। কিলোমিটার প্রকাশ করো। কিলোমিটারের প্রকাশ, মিটারকে কিলোমিটার প্রকাশ করতে 1000 দ্বারা ভাগ করলেই হয়। ঠিক আছে। ও সরি, সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার থেকে তাহলে কত সেন্টিমিটারে 1 কিলোমিটার? যদি মিটারে দেওয়া থাকতো তাহলে 1000, আর সেন্টিমিটারে দেওয়া থাকলে দেখো এটা হচ্ছে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটারে 100 দ্বারা ভাগ করলে, 100 দ্বারা ভাগ করলে মিটার, 100 দ্বারা ভাগ করলে 2 শূন্য, তাহলে স্বাভাবিকভাবে 2 শূন্য এখানে চলে আসে, 403.90 মিটার। এটাকে যদি আবার 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটার হয়। এক হাজার কিলোমিটার। তাহলে 1000 দ্বারা ভাগ করলে শূন্য কয়টা? 3টা, তার মানে দশমিকটা একেবারে যাবে, 0.4039 কিলোমিটার। 75 মিটার
250 মিলিমিটার। দেখো 75 মিটার 250 মিলিমিটার হচ্ছে এটাকে আগে আমরা মিলিমিটারে নিয়ে নিই। মিলিমিটারে তাহলে এটাকে আমরা যে 75 মিটার যোগ মিলিমিটারকে যদি মিটারে নিতে যাই তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 250 1000 মিলিমিটারে 1 মিটার, ঠিক আছে। যেহেতু 1000 মিলিমিটারে 1 মিটার, এই 1000 মিমি সমান 1 মিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 10 গুণ 100 তাহলে 1000 মিলি, ঠিক আছে। তো এই যে এখন 75 মিটার যোগ এই যে 100 দ্বারা ভাগ করলে এখানে কত 10 0.250 মিটার, তাহলে 75.250 মিটার। এখন এটাকে যদি আমি কিলোমিটারে নিতে যাই তাহলে 1000 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে 3 শূন্য দ্বারা ভাগ করলে দশমিকটা 3 ঘর বামে চলে আসবে। 3 ঘর বামে চলে আসলে 0. ও এখানে 75 আছে, সরি 75। তাহলে 2 ঘর 3 ঘর বামে আসলে 0.07525 কিলোমিটার, ঠিক আছে। এখন আমরা পরেরটা দেখি, 9 নম্বরটা দেখি। এগুলোকে যখন যদি ক নম্বরে আসে অবশ্যই সাইডে নোট দিয়ে দিবা। 1 কিলোমিটার মানে যেটাতে কনভার্ট করবা 1 কিলোমিটার সমান কত মিটার, এরকম নোট দিয়ে দিতে হবে। আচ্ছা 9 নম্বর, যে 5.7 ডেকামিটারকে মিটার, 5.37 ডেকামিটার তাহলে সমান 5. এখানে আমরা জানি 1 ডেকামিটার সমান এভাবে লিখতে পারো, 1 ডেকামিটার ডাইরেক্ট লেখা যায়, তুমি এটাকে ইয়ে করে এভাবে লিখতে পারো 5.37 গুণ 10 মিটার। এই নোটটা লিখতে হবে, যেহেতু 1 মিটার সমান 1 ডেকামিটার সমান 10 মিটার, ডেকামিটার সমান 10 মিটার, এই কথাটা লিখতে হবে। তাহলে 53.7 মিটার। আবার ডেসিমিটার, আবার তাহলে এই যে 53.7 মিটার, তাহলে 53.7 গুণ 10 ডেসিমিটার। তাহলে এখানে লিখতে হবে 1 মিটার সমান 10 ডেসিমিটার। ঠিক আছে, 1 মিটার সমান 10 ডেসিমিটার। এটা তাহলে
অবশ্যই এই নোটগুলো লিখতে হবে যখন কখন ক নম্বরে সৃজনশীলে আসে। আচ্ছা, এখন এই যে 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা হচ্ছে একটি নিচে কয়েকটি ত্রিভুজাকার ভূমির ক্ষেত্রে ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা সহজ। তাহলে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল জানি কি ক নাম্বার হবে। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, দুই ভাগের 1 গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এখন এই যে ভূমি গুণ উচ্চতা, তাহলে 2 ভাগের 1 গুণ 10 গুণ 6 এত মিটার, তাহলে 30 মিটার। তো পরেরটাও একই রকম, এটা পারবা। তারপরে 11 নম্বরটা দেখো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখন 1 কিলোমিটার হাঁটা মানে 1000 মিটার। আমরা এটাকে মিটারে প্রকাশ করব। ওই যে এমসিকিউটার মতো 11 নম্বর। মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। সুতরাং দৈর্ঘ্য 3x মিটার। এখন যেহেতু দেওয়া আছে পরিসীমা যেহেতু পরিসীমা 1 কিলোমিটার সমান 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, এখন আমরা জানি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা, বা 2 গুণ দৈর্ঘ্য হলো 3x যোগ x সমান 1000, বা 4x equal to মাস sin x equal to 500, বা x equal to 4/500। একশো পঁচিশ, 125, 500, x equal to 125। অর্থাৎ দৈর্ঘ্য অর্থাৎ প্রস্থ
125 মিটার। সুতরাং দৈর্ঘ্য 125 গুণ 3 মিটার ইকুয়াল টু 375 মিটার। 375 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করেছি। দৈর্ঘ্য 375 মিটার, প্রস্থ 125 মিটার। ঠিক আছে, তো কয় মিনিট হয়েছে? আচ্ছা, আর 12 নম্বরটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা করবা বাসায়। সেটা হলো প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কে চারদিকে বেড়া দিতে কত খরচ পড়বে, এটার পরিসীমা বের করবা। পরিসীমা হচ্ছে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, প্রস্থ দেওয়া আছে 50 মিটার। তাহলে আগে পরিসীমা বের করে এই পরিসীমা যে মিটারে বের হবে, তাহলে 1 মিটারে খরচ পড়ে 100 টাকা। সুতরাং পরিসীমা যেটা অত মিটারে খরচ পড়ে কত টাকা, তাহলে বেড়া লাগাতে এত টাকা খরচ হবে। ঠিক আছে, এটা খুবই ইজি। আমি পরে নেক্সট ক্লাসে বাকিগুলো করে দেবো ইনশাল্লাহ। তারপর আমরা সৃজনশীল করব। তারপরে আমরা এই যে তোমাদের জটিলতায় 7-3 গ্রাফ, এই গ্রাফটা আমরা করব। ঠিক আছে, এই অধ্যায়ের 3 অধ্যায়ের শেষে আমরা গ্রাফ করব। আচ্ছা, তো তোমরা সবাই তাহলে আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।